ওই যে একটা রাজবাড়ি দেখতে পাচ্ছ, শোনো, ওই রাজবাড়িতে এই আংটিখানা বিক্রি করলে অনেক পয়সা পাবে। এই নাও, চলে এসো বন্ধু। বাপের জীবনে এরকম দেখি নাই। হায় হায় রে, আমাকেও বাবা এটা না কে যায় না দাদা, এটা না হে না গায়, না না আছে না গায়, আছে না গায়, হাতে। হ্যাঁ হ্যাঁ, এত বড়। হ্যাঁ আমাকে কপাল খুলে গেছে। হায় হায় রে, তোমার তপন খুলে গেছে। হায় হায়। চল লালু ভাই, চলো কালু ভাই, আমরা রেস্ট নেই। ওই রাজবাড়ি যাইয়া এই গয়নাটারে বিক্রি করে পোলাম আরে খাওয়াবো। নাও যাই, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। কেউ পারল না আমার একমাত্র কন্যার সন্ধান করে দিতে পারলো না। একবার যদি সেই শয়তানের বাচ্চাকে আমি ধরতে পারতাম, তার ভাগে আমি নির্মমভাবে হত্যা করতাম। কাকে বন্দি করবো হুজুর? এই বন্দি কদমালিকে আমার রাজ দরবারে হাজির করো। তাই যাচ্ছি হুজুর। এবার এবার তুমি ঠিকই বুঝতে পারবে আমার সাথে বেঈমানের করার শাস্তি। এবার তুই ঠিকই বুঝতে পারবি। কোথায় কদমালি? সালাম জাহাপনা। আয়ানজি জাহাপনা, আমাকে কি জন্য স্মরণ করেছেন? শোন কদমালি, তোর লম্পট ছেলে আমার বুক থেকে আমার কন্যাকে ছিনিয়ে নিয়ে আমার রক্তে আগুন ধরে দিয়েছেন। তাই এই মুহূর্তে তোকে আমি চাপকে তোর পিঠের ছাল আমি তুলে ফেলবো। তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছে? আমাকে ক্ষমা করুন জাহাপনা। আমি যে আর এক বিন্দু জানি না কোথায় আছে কাজল। এবার তোকে আমি ঠিকই জানিয়ে দেব শয়তান, যে নরাধম তোর পুত্র আমার কন্যাকে ছিনিয়ে নিয়ে চলে গেছে, তার সন্ধান যতক্ষণ পর্যন্ত আমি না করতে পারবো, এতক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুকখানা চলতেই থাকবে। বিশ্বাস করুন হুজুর, আমি কাজলের সন্ধান কিছুতেই বলতে পারবো না। হ্যালো, বলতে পারবে না? তাহলে যে কেমন করে বলাতে হয় তা আমার ভালো করে যারা আছে। বাকি আর পারবেন না হুজুর। শোন কদমালি, তুই আমার সাথে মিথ্যা আচরণ করছিস। তুই নিশ্চয় জানিস ওরা কোথায় আছে, তাই ওদের সন্ধান তোকেই বলতে হবে। আমি আর সইতে পারছি না, আমাকে ক্ষমা করুন হুজুর। যতক্ষণ পর্যন্ত আমার একমাত্র কন্যা রেখার সন্ধান করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুকখানা এইভাবে চলতে আমি রেখার সন্ধান কিছুতেই জানি না হুজুর, আমাকে ক্ষমা করুন। ক্ষমা করবো আমি তোকে, ক্ষমা।
ওগো খোদা, তুমি কি দেখতে পারছো না আমাকে বিনা দোষে এমনি ভাবে চাবুক মারছে? ওগো খোদা, তুমি ওর বিচার করো, বিচার করো। কোথায় কোথায় প্রহরী, কোথায় প্রহরী? এই মুহূর্তে বন্দী কদমালিকে নিয়ে যাবে অন্ধকার কারা কক্ষে। আর শোন, আইরে যাচ্ছি হুজুর। এই বন্দী কদমালিকে বন্দী করে কারা কক্ষে চলুন হুজুর। আর বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখি। যা। জাহাপনা আসতে পারি? এসো এসো। তোমাদের কি এই রাজ দরবারে অভিযোগ? আগে গেল দে 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 মানে মানে দেও দেও দেও। মানে মানে হুজুর, এই এই আংটিখানা কেউ কিনতে চায় না, তাই তাই আপনার কাছে এসেছি হুজুর এই আংটিখানা বিক্রি করতে। এই দেখুন হুজুর, দেখুন দেখুন। হ্যাঁ, কোথায় পেয়েছি? রেখার আংটি? তাহলে কি রেখা আপনার মাইয়া পালাইছে? হেয়ালে না রেখে আসল কথা বল। ওদেরকে এই আংটি তোরা কোথায় পেয়েছি? হাসা কথা কইছি হুজুর। হুজুর, এই আংটি একটা মাইয়া আমাদের কালকে নৌকায় পার হওয়ার সময় আমাকে দিছে হুজুর। আমাকে 14 গোষ্ঠী চেনে না হুজুর। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় জানিস আমার একমাত্র কন্যা রেখাকে। আমি অবশ্যই জানিস রেখা কোথায় লুকিয়ে আছে। এই যে দাদার মাথা শুয়ে কই। আমি জানি না হুজুর, দাদার মাথা শুয়ে কইলাম। আমি তাদের কথা কহারবো না। হ্যাঁ, বলতে পারবে না? হ্যাঁ, বলতে পারবে না। না আর কেমন করে যে বলাতে হয় সে কৌশল আমার ভালো করে দাদা। জানা আছে। বাবারে, ওই দাদা মারলো। আমি কিছু জানি না হুজুর, আমি জানি না হুজুর। জানিস না? ওই শালা যা, ওই শালা যা। ওরে বাবা, ওরে বাবা রে। বল ওদের হুজুর, আমার কোথায় দোষ নেই লুকিয়ে হুজুর, গেছে? ওই শালা জানে হুজুর। ওরে হুজুর, আরে ওরে মারে। আরে কি শোনা পাইলাম রে। এই যে হ্যাঁ, দাদার মাথা শুয়ে কই আমি জানি না। আরে 14 গোষ্ঠীর নাম বলাই দিছে রে। আরে মানে আমি কিছুই কমা বলা আংটি ওই দাদা জানে, আমি জানি না হুজুর, ওই কিছু। শালা নিছে হুজুর। চুপ করো, ওই যে। জানি না হুজুর। এই, এত বলা বলে না করে বল আন্টি কোথায় রেখে কে রেখেছে বল। দাদা কহারবো এই, এই, কে রেখেছে বল। ঘরে। জানি না হুজুর, ওই শালা জানে, ওই শালা জানে। ও বাবা, ও বাবা, আমাকে পোলা মাইয়া না। আমি জানি না কিছু, খালি আমাকে মারে। ময়রা জামু হুজুর, ময়রা জামু। আর মারেন না হুজুর, আমাকে পোলা মাইয়া না খা থাকবো। এই, যতক্ষণ পর্যন্ত আমার তার সন্ধান করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক না চলতেই থাকবে। কারণ আমার একমাত্র কন্যা রেখা, তাকে হারিয়ে আজ আমার বুকের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলছে। তার সন্তান যতক্ষণ পর্যন্ত না করতে পারবো ততক্ষণ
আহ আহ আদেশ করুন হুজুর। আর মারেন না হুজুর। হ্যালো, ওরা এখনো বলতে পারবি না? এই যে আমি কিচ্ছু জানি না। শোন, আপনার মেয়ে তো আমি চিনি। শোন, কি বলতে আমি কইতে পারুম না, ওই হারামজাদা সব জানে। বাড়িতেও যেতে পারবি না। আজ থেকে তোরা আমার কারাগারে নিক্ষেপ করতে পারবি। আর যেদিন থেকে হারামজাদা। আমার রেখাকে পাবো সেদিন তোরা মুক্তি পাবি, আর নইলে কি মারতে দিছে রে? প্রহরী আদেশ করুন হুজুর। হারামজাদা তাই তোর করছি কথা হুজুর। পুরি বেচা খাবো, আমি তো নৌকা পাবো না। হারামজাদা আমার নৌকা বাইতে দিছে। আরে কি মারতে দিছে আমাগো। আরে দাদা, 14 গোষ্ঠী নৌকা ভাই নাই, নৌকা বাইতে হ্যাঁ, দুঃখ তোরা খাইলা। দুঃখ করো না বন্ধু। ওই কারাগারে বসে আহারে। সেই দিনগুলো অপেক্ষা করে। হুমা, হুজুর তো বাবা রে। হুজুর আর মারেন না হুজুর, আর পাছার হুর দেন না হুজুর। ওরে আর বাবা, হাঁটতাম ওরে না। বাবারে। আয় আর হাঁটতাম না। এ যাও প্রহরী, এ যাচ্ছি হুজুর। আমি শুনতে চাই না। বন্ধু কয় আবার মারে। এবার হয়তো আমার একমাত্র কন্যা রেখার সন্ধান করতে পারবো। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমার একমাত্র কন্যা রেখাকে খুঁজে না বের করতে পারবো, ততক্ষণ আমার এই মনের আজান আগুন আমি নিভাতে কিছুতেই পারবো না। হ্যালো, 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 হ্যালো। তো মুসলমান প্রজাগণ কিভাবে দিন যাপন করছে তা আপনি বলতে পারেন? যাব না। আমাদের রাজ্যের মিলিত মুসলমান হিন্দু প্রজাগণ সুখেই শান্তিতেই বসবাস করছে, যাব না। ওজির সাহেব, আমার রাজ্যময় ঘোষণা করে দিন, হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, একই মায়ের সন্তান। আমি তাই করব, যাব না। কারণ এই জাতি এক হয়ে মিলেমিশে থাকতে পারলে আমাদের রাষ্ট্র শক্তি কেউ কেড়ে নিতে পারবে না, যাব না। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে ওজির সাহেব। আমরা চাই দুই জাতি মিলে মিশে আমার ভুবনপুর রাজ্য পরিচালনা করতে। পিতা পিতা আমি আপনাকে কত জায়গায় খুঁজে এলাম পিতা। বলো মা মর্জিনা, কেন আমাকে খুঁজছ কেন? পিতা পিতা গো, আমি আমার মামার বাড়িতে বেড়াতে যেতে যাই পিতা। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। মা মর্জিনা, তুমি তোমার মামার বাড়িতে বেড়াতে গেলে তুমি কিছু হাতে লোক সৈন্য নিয়ে দাও। ওজির সাহেব, আপনি মর্জিনার সাথে কিছু সংকট সৈন্য নিয়ে আগামীকালই তাকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেবেন। আমি তাই করব, যাব না। চলুন এবার সভা ভঙ্গ করি। চলুন ওজির সাহেব। তাই চলুন। হ্যালো, আমাকে আমাকে একটু বিশ্রাম করতে দাও বন্ধু। তুমি কি করবে রেখা? এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে তুমি রাজকন্যা হয়ে আজ বনে বনে ঘুরছো কেন? বন্ধু
বলো বলো কি বলবি রেখা বলো। বন্ধু, খোদার জ্বালায় আমি যে আর চলতে পারছি না বন্ধু, আমাকে তুমি কিছু খাবার এনে দাও বন্ধু। তাই তো রেখা, চলো হয়তো একটু একটা নগর দেখা যাচ্ছে, ওখানে গিয়ে দেখি খাবারের সন্ধান আমরা পাই কিনা। ঠিক আছে, তাই চলো বন্ধু, তাই চলো। ভিক্ষা দেন গো নগরবাসী, ও হাই গো ভিক্ষা দেন মারে গো, ও বন্ধু ভিক্ষা দেন আমারে।
প্রশ্ন দিচ্ছ কেন? ভিক্ষা দাও, টাকা বের করো। আবার জিগায় টাকা বের করো, টাকা বের করো। এই দেখো চাচাও দিয়ে যায়। ও চাচা আগে কইছিলেন। হায় রে ভাই, আপনারা এতক্ষণ চোখে দেখেন নাই? ভিক্ষার পরে টাকা দেয় তাহলে কই? রেখা, তুমি আর কেঁদো না রেখা। এই পিস্তল তুমি এখানে বসো, আমি দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। ঠিক আছে বন্ধু, তুমি অতি শীঘ্রই চলে এসো বন্ধু। সন্ধ্যা যে প্রায় ক্ষণে এসেছে। কোনো ভয় নেই রেখা, আমি এখনই ফিরে আসবো। ঠিক আছে বন্ধু, তুমি শীঘ্রই করে চলে এসো বন্ধু। আমি আছি রেখা, তুমি এখানেই থাকো। আমি ঠিক আছে। হে কি, হে কার হাসির অর্থ শোনা যাচ্ছে? তাহলে তাহলে কি আমি ডাকাতের আস্থানায় এসে পড়েছি? বন্ধু, বন্ধু! কে আছে? হে তুমি কে আছিস সুন্দরী? আচ্ছা, তার আগে বলো তুমি কে? আমি বনে রাজা আছি রে। এ কি? হ্যালো হ্যালো, আচ্ছা, এবার তুই কে আছিস? আমি তোর জম আছি রে শয়তান। সরে যা, সরে যা তুই এখান থেকে, নইলে নইলে আমি তোকে হত্যা করব। কি এথরে স্পর্ধা? এই নারী, আমার মনে আছে আমাকে হত্যা করতে চান? এই লীলার কি আমি তাকে খতম করিব? সাবধান জঙ্গলি! হুঁশিয়ার এই লাগবে। পিস্তলের গুলি দিয়ে আমি তোর মাথার খুলি উড়িয়ে দেব রে শয়তান। চলে যা এখান থেকে। তুই আমাকে মাফ করে দে ভাইজি, ভাইজি তুই আমাকে মাফ করে দে। হ্যাঁ হ্যাঁ, আমি তাহাকে দেবতা বানিব। ঠিক আছে, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু কোনোদিন এই বড় মাঝে আর আসবে না। চলে যাও তুমি এখান থেকে। বেশ, আমি চলে গেলাম। তুই এই কোনদিন ভোরের মাঝে তুই বিবাদে পড়লে আমাকে স্মরণ করি, আমি তোহাকে আমি জীবন দিয়ে তোহাকে রক্ষা করিব। হায় মেহেরবানি খোদা, আর কত দুঃখ তুমি আমাকে দেবে খোদা। আমি আমি যার সইতে পারছি না খোদা। এই পানির পিপাসায় আমার আমার যে বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে খোদা। তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। হায় খোদা মেহেরবান, তুমি ছাড়া আমার যে সংসারে আর কেউ নেই খোদা। পানির পিপাসায় আমার যে বুকটা ফেটে যাচ্ছে খোদা। হংকারী হংকারী, জয় সর্বশম্ভ হংকারী। কে কে তুমি বাবা? আমি এক সংসার থেকে সন্ন্যাসী। তোর কান্না শুনে আমি আর থাকতে পারছি
তাই তোকে ভালো করার জন্য তোর পরিচয় সাতটি